জিম্বাবুয়ের সঙ্গে যে 5 ম্যাচের সিরিজ, সেই 5 ম্যাচের সিরিজের 3 ম্যাচ শেষ হয়েছে। চতুর্থ এবং পঞ্চম ম্যাচ ঢাকাতে শুরু হবে। 12 তারিখে যখন শেষ হবে তখন বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। গতকালকের ভিডিওতেই আমরা সেটা বলেছিলাম। এর আগে শেষ 2 টি-20-র জন্য বাংলাদেশের যে দল ঘোষণা করা হলো সেটাই কি বিশ্বকাপের দল? অনেকে বলছেন সেটাই বিশ্বকাপের দল, এবং হিসাব নিকেশ যা বলছে তাতে এটাই প্রতীয়মান হয় যে সেটাই বিশ্বকাপ দল। কিন্তু সেই দলে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। প্রশ্নবোধক চিহ্ন এক, বাংলাদেশ দল যখন সব থেকে বেশি ভুগছে ব্যাটিংয়ে, তখন এক্সট্রা কোনো ব্যাটসম্যান না নিয়ে বাংলাদেশ যাচ্ছে বিশ্বকাপে। এটা নির্বাচকদের বোর্ডের কী ধরনের সিদ্ধান্ত, সেটা প্রশ্ন জাগতেই পারে। বোলিংয়ে যখন ভালো করছে তখন 5 জন পেসার এবং 4 জন স্পিনার নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে ব্যাটসম্যান শুধুমাত্র 6 জন, 9 জন বোলার, 6 জন ব্যাটসম্যান। এর মাঝে রয়েছে একজন অলরাউন্ডার, তিনি সাকিব আল হাসান। অলরাউন্ডারকে যদি ধরি তাহলে 7 জন ব্যাটসম্যান। এটা যদি বাংলাদেশের দল নির্ধারণের মাপকাঠি হয়, তাহলে বাংলাদেশ দল মাঠে ভালো করবে এই ব্যাপারটা নিশ্চিত করে বলা যায় না। প্রথম টি-20, প্রথম যে 3টা টি-20 হলো, সেই 3 টি-20 থেকে শেষ 2 টি-20-র দল যেটা ঘোষণা করা হলো, সেখানে বাদ গিয়েছেন কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই আফিফ হোসেন ধ্রুব এবং পারভেজ হোসেন ইমন, 2 জনই ব্যাটসম্যান। একজন ওপেনিং ব্যাটসম্যান, একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। তো মিডল অর্ডার ব্যাটসম্যানকে আফিফ হোসেন ধ্রুবকেও চিন্তা করা হলো না, পারভেজ হোসেন ইমনকে চিন্তা করা হবে না, এটা আগে থেকেই ভাবনা ছিল। কারণ 3 জন ওপেনার নিয়ে বাংলাদেশ বিশ্বকাপে যাবে। লিটন দাস ফর্মের একেবারে তলানিতে থাকলেও তাকে নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ। সাথে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম, এই 3 জনই যাবেন, এটা পূর্ব থেকে নির্ধারিত। সেটাই হয়েছে, পারভেজ হোসেন ইমন বাদ পড়েছে। কিন্তু পেস বোলিংয়ে এবং স্পিন বোলিংয়ে 2 জায়গাতেই অতিরিক্ত আর একজন করে বোলার কেন নিয়ে যেতে হবে, সেই প্রশ্নটা কিন্তু সামনে আসছে, সেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। কি এমন আহামরি মানে বোলিংয়ে চেঞ্জ আনবে বাংলাদেশ, সেটা একটা বড় প্রশ্ন। 5 জন পেসার, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব, এই 5 জন পেসার নিয়ে বাংলাদেশ যাচ্ছে। 4 জন স্পিনার, সাকিব আল হাসান, শেখ মাহাদি, রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম, 4 জন স্পিনার, 9 জন বোলার। 15 সদস্যের দলে 9 জন বোলার। এটা কি মানে দল গঠনের কোনো ক্রাইটেরিয়া হতে পারে কিনা আপনার কাছে, সেই প্রশ্নটা কিন্তু এসেই যাবে। সেই প্রশ্ন যখন এসে যাবে, তখন আপনিও নিশ্চিত করেই ভাবতে পারবেন যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ দল কি হিসেবে দল গঠন করছে। লিটন দাসের ব্যাটিং নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে, লিটন দাসকে কেন বিশ্বকাপে নিয়ে যাওয়া হবে সেই সমালোচনা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে সেই সমালোচনা যতই হোক, তার বিকল্প ভাবা বাংলাদেশ দলের পক্ষে সম্ভব নয়। এখন পর্যন্ত বাংলাদেশ দল শেষ 2 টি-20-র জন্য দল, যেটা কিনা বিশ্বকাপের দল, যেটা ঘোষণা করেছে, সেখানে একটা সংখ্যা রয়েই গেছে, সেটা হচ্ছে সৌম্য সরকার। সৌম্য সরকার এখন পর্যন্ত পুরোপুরি ফিট কিনা সেটা আজকেও জানা সম্ভব না। আগামীকালকে ফিজিওর রিপোর্ট আসবে, সেই রিপোর্টের প্রেক্ষিতেই নিশ্চিত হওয়া যাবে যে তাকে দলে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। বিশ্বকাপের যে দল পাঠানো হয়েছে, সেই দলটাও যে এই দলই পাঠানো হয়েছে, এটাও এখন নিশ্চিত করেই বলা যায়। আগেই বলেছিলাম আমাদের একটা ভিডিওতে যে আফিফ হোসেন ধ্রুবকে নেওয়া হয়নি, আফিফ হোসেন ধ্রুবর জায়গায় তানজিম হাসান সাকিব, তাকে অতিরিক্ত বোলার হিসেবে নিয়ে দল পাঠানো হয়েছে। সেটাই প্রমাণিত হলো শেষ 2 টি-20-র যে দল ঘোষণা করা হলো। শেষ 2 টি-20-র দল ঘোষণা করা হয়েছে, সেখানে সাকিব আল হাসান, মুস্তাফিজ এবং সৌম্য সরকার, এই 3 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 3 জনকে যখন অন্তর্ভুক্ত করা হয়েছে, তখন খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এই 3 জন তো যাবেনই। এই 3 জন যখন যাবেন, তখন
অন্যদেরকে বাদ পড়তেই হবে। আফিফ হোসেন ধ্রুবকে কেন বাদ দেওয়া হলো, কেন পারভেজ হোসেন ইমনকে বাদ দেওয়া হলো? পারভেজ হোসেন ইমনকে বাদ দেওয়ার একটা যুক্তি আছে, বললাম যে 4 জন ওপেনার নিয়ে তো আর বাংলাদেশ যাবে না, কিন্তু 5 জন পেসার নিয়ে কেন যেতে হচ্ছে সেই প্রশ্নটা সামনে আসছেই। এখন দেখার বিষয় যে শেষ 2 টি-20তে সৌম্য সরকারকে খেলানো হয় কিনা, লিটন দাসের জায়গায় সৌম্য সরকারকে খেলিয়ে সেই চেষ্টাটা করা হয় কিনা যে বিশ্বকাপের ফাইনাল কম্বিনেশন যেটা একাদশ হিসেবে খেলবে সেই কম্বিনেশনে সৌম্য সরকার এবং তানজিদ তামিম এই দুজনই ওপেন করবেন কিনা, যদি সৌম্য মোটামুটি ফর্মে আছেন বলে মনে হয়। অন্যদিকে বাংলাদেশ দল 4 জন পেসার একাদশে খেলাবে সেটাও হওয়ার কোনো কারণ নেই, কারণ 4 জন পেসার খেলাবে, 3 জন স্পিনার খেলাবে, 7 জন বোলার খেলাবে, 4 জন ব্যাটসম্যান খেলাবে, 1 জন অলরাউন্ডার সাকিব আল হাসান, 5 জন ব্যাটসম্যান খেলাবে। এটা তো আর হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। সুতরাং আমার মনে হয় যে এখানে কিছু একটা বড় ধরনের ভুল হলো, যে ভুলটা সংশোধনের সময় বোধহয় এখনও রয়েছে। নিশ্চয়ই নির্বাচকরা উপলব্ধি করবেন যে তাদের ভুল হলো কিনা, কারণ তারাই তাদের সবথেকে বড় সমালোচক হতে পারেন। সেটা যদি তারা মনে করেন, আমার মনে হয় যে বাংলাদেশ দলের জন্য ভালো কিছু হবে।